এই হামলার উৎসভূমি হচ্ছে আফগানিস্তান। এই অভিযোগের সূত্র ধরে যে আফগানিস্তানে হামলা শুরু করলো, এই হামলার জন্য কিন্তু পাকিস্তানের মাটিকে, পাকিস্তানের আকাশকে, পাকিস্তানের জলসীমাকে ব্যবহার করেছিল আমেরিকা। এই যে আফগানিস্তানে যে দীর্ঘ প্রায় ২০ বছরের মতো যে আপনার আমেরিকা এবং ন্যাটো জোটের যে সৈন্যরা ছিল, তাদের খাবার রসদ সব কিন্তু যেত পাকিস্তানের ভেতর দিয়ে। এটা যদি বলি তাহলে আপনাকে আরেকটু পুরানো ইতিহাসের দিকে ফিরে যেতে হবে, কারণ একটু সময় নেব আপনার এই প্রশ্নের জবাব দিতে। যদি আপনি দেখেন যে আফগান সীমান্তে যে পাকিস্তানের প্রদেশ, সেটা হচ্ছে আগে বলা হতো নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স বা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সেইটা তারা পরবর্তীতে নাম পাল্টে করেছে খাইবার পাখতুনখোয়া। এই খাইবার পাখতুনখোয়া যারা মূলত বাসিন্দা, তারা কিন্তু জাতিতে পাঠান বলে তাদের দাবি করেন, এবং তার কেউ পাঠান বলেন, কেউ পশতু বলেন, কেউ পাখতুন বলেন, এই বিভিন্ন নামে তাদেরকে ডাকা হয়। এই বিভিন্ন নামে ডাকার কারণে এদের সঙ্গে কিন্তু ধরেন পাঞ্জাবি বা সিন্ধি, এদের সঙ্গে মিল কিন্তু খুবই কম। এটা অতীতকাল থেকে, বহু পুরানো কাল থেকে, এবং এদের সঙ্গে কোনো ধরনের কিন্তু সেইভাবে সম্পর্ক কিন্তু ছিল না। আপনি যদি দেখেন যে প্রথম এই পাঠান নেতা বা পশতু নেতা বা পাখতুনখোয়া থেকে যে নেতা উঠেছিলেন, তার নাম খান আব্দুল গাফফার খান। খান আব্দুল গাফফার খান কিন্তু কোনো মুসলিম লীগের আন্দোলনে যোগ দেননি। তিনি কিন্তু গিয়েছিলেন কংগ্রেসের সঙ্গে, তিনি কংগ্রেসের নেতা হিসাবে, এবং তাকে সীমান্ত গান্ধী, যে ওইটা সীমান্ত প্রদেশ হিসাবে পরিচিত ছিল বলে তাকে সীমান্ত গান্ধী বলা হতো, এবং তিনি কিন্তু তার পুরো দলকে নিয়ে গিয়েছিলেন, তার সমর্থকদের নিয়ে গিয়েছিলেন কংগ্রেসের ছত্রছায়া। এইভাবে কিন্তু তাহলে যে পাকিস্তানের যে মূল ধারার যে পাঞ্জাবি ডমিনেটেড পলিটিক্স, এর সঙ্গে কিন্তু চিরকালই সেই 47-এর পর থেকে কিন্তু তাদের কখনো মিলমিশ ছিল না। এক পর্যায়ে কিন্তু খান আব্দুল গাফফার খান ওই স্বাধীন পাকিস্তানেও কিন্তু তিনি থাকেননি, তিনি কান্দাহারের, আফগানিস্তানের কান্দাহারের একটা গ্রামে গিয়ে থাকতেন, এবং সেখানেই তিনি মারা গিয়েছিলেন। তো এইটা হচ্ছে যে অতীত ইতিহাস। আর যদি এর পরের ইতিহাসটা আপনার শত্রুতার মূল উদ্ঘাটন করতে হয়, তাহলে বলতে হবে যে আপনার নিশ্চয় মনে আছে যে 1979 সালের এরকমই ডিসেম্বর মাসে, সম্ভবত 24শে ডিসেম্বর 1979, সোভিয়েত বাহিনী প্রায় 30,000 সোভিয়েত সৈন্য হঠাৎ আফগানিস্তান ঢুকে পড়ে এবং আফগানিস্তান পুরোপুরি দখল করে নেয়। সেই সময় তাদেরকে কাউন্টার দেওয়ার জন্য আমেরিকা, তাদের আমেরিকান ইন্টেলিজেন্স CIA, তারা পাল্টা আর একটা শক্তি তৈরি করে, এবং সেই শক্তির হিন্টারল্যান্ড বা তার পশ্চাৎ ভূমি হিসাবে ব্যবহার করে কিন্তু পাকিস্তানকে। পাকিস্তানে বসে তারা ওইখানে ওই যারা যে আজকে তালিবান বলা হচ্ছে, সেই তালেবানদের তারা দেশ স্বাধীনের লড়াইয়ে উদ্বুদ্ধ করে তাদেরকে যোদ্ধা বানিয়ে, তাদেরকে অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, এবং দলে দলে যারা আফগানিস্তান ত্যাগ করে পাকিস্তানে এসেছিল, তাদেরকে খাওয়া পড়া সব কিছুই কিন্তু মেনটেন করেছে। এইভাবে 1979 সাল থেকে মানে ইয়ের পতন পর্যন্ত, সোভিয়েতে সরে যাওয়া পর্যন্ত কিন্তু আপনার এরা ঠিক একইভাবে মদত পেয়ে গেছে। এখন তাহলে পরিবর্তনটা কোথায় হলো? দুই পক্ষের মধ্যে একটা বন্ধুত্ব থাকাটাই স্বাভাবিক, যেটা তার আশ্রয়দাতা হিসাবে। কিন্তু যখনই আপনি দেখেন 1/11, যেখানে একটু আমেরিকায় টুইন টাওয়ারে 9/11, যে 9/11-এ যে আমেরিকার টুইন টাওয়ারে হামলা হলো, তারপরে আপনার আমেরিকার বিভিন্ন স্থাপনায়, পেন্টাগনের পাশে হামলা হলো, আপনার এই কি বলে হোয়াইট হাউসের কাছে পিঠে হামলার চেষ্টা হলো, এর বিরাট একটা আমেরিকা মানে কেঁপে উঠলো। এই ঘটনার পরে আমেরিকা কিন্তু তালেবানের উপরে প্রথম হামলা শুরু করলো আফগানিস্তানে। যে তাদের অভিযোগ ছিল এই যে আল কায়দা গোষ্ঠী, এরা যে হামলা চালাচ্ছে, এই হামলার উৎসভূমি হচ্ছে আফগানিস্তান। এই অভিযোগের সূত্র ধরে যে আফগানিস্তানে হামলা শুরু করলো, এই হামলার জন্য কিন্তু পাকিস্তানের মাটিকে, পাকিস্তানের আকাশকে, পাকিস্তানের জলসীমাকে ব্যবহার করেছিল আমেরিকা। ফলে তখন থেকে কিন্তু তালেবান কিন্তু ভাবতে শুরু করলো যে পাকিস্তান তাদের বন্ধু হতে পারে না। পাকিস্তান তাদের মন থেকে আস্তে আস্তে কিন্তু পাকিস্তান মুছে গেছে, এবং পাকিস্তান যত বেশি আমেরিকাকে বা পশ্চিমা শক্তিকে যত বেশি সমর্থন জুগিয়েছে, এবং এই যে আফগানিস্তানে যে দীর্ঘ প্রায় 20 বছরের মতো যে আপনার আমেরিকা এবং ন্যাটো জোটের যে সৈন্যরা ছিল, তাদের খাবার রসদ সব কিন্তু যেত পাকিস্তানের ভেতর দিয়ে। করাচি বন্দরে নামতো, করাচি বন্দর থেকে আপনার সব কিছু অস্ত্র শস্ত্র খাদ্য সব রসদ কিন্তু এর ভেতর দিয়ে যেত। ফলে
পাকিস্তান পুরোপুরি ব্যবহৃত হয়েছে। প্রথম ব্যবহৃত হলো তারা সোভিয়েত সৈন্যদের তাড়ানোর জন্য, এই তালেবান যারা বর্তমান তালেবান তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, তাদেরকে নানাভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য। দ্বিতীয়বার তাদেরকে ও পাকিস্তানের ভূমি ব্যবহার হলো তাদেরকে সংহার করার জন্য, তাদেরকে শেষ করার জন্য। ফলে যে ছিল একদিনের বন্ধু সে হঠাৎ করে সে এখন শত্রুতে পর্যবসিত হয়েছে। একে তাদের মধ্যে ঐতিহাসিকভাবে কোনো চরিত্রগত মিল নেই। 2 নম্বর হচ্ছে যে তাদের যে আচরণ, একবার বন্ধুত্বের, একবার হচ্ছে শত্রুতার। তো এইভাবে তারা পরস্পরের এখন কিন্তু দুই পক্ষই এক ধরনের বিরাট শত্রু হিসাবে আপনার উঠে এসেছে।